হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যে সকাল সকাল ছোটো বোন চা করেছে আর এখন এই যে বসে চা খাচ্ছি। তার আগে ভাবলাম যে একটু ওষুধটা খেয়ে নিই। এই ওষুধটা চা খাওয়ার আগে যদি না খাই একদমই ভুলে যাই, তারপর আর খাওয়াও হয় না। আর এই ওষুধটা তো এমনিতেই খালি পেটেই খেতে হয়। যাই হোক, থাইরয়েডের ওষুধটা খেয়ে তারপরে এই যে চা খেয়ে নিয়েছি। তারপরে এই যে ছোটো বোন বাছছে পাট শাক। পাশের বাড়ির কাকিমা এসেছে আমাকে দেখতে। উনি শুনেছেন যে আমি এসেছি, এসে এই পাট শাকটা দেখে উনি জিজ্ঞাসা করছিলেন যে কী শাক, শুকেও একটু দেখছিলেন যে কেমন কি গন্ধ নাকি। আসলে এখানে তো পাট শাক কেউ চেনে না। তাই তারপর চা খাওয়া তো আমার হয়ে গিয়েছে। এবার আমাকে একদম যুদ্ধে জুটে পড়তে হবে। কারণ হচ্ছে এই বাড়িতে শুধুমাত্র বাবা থাকে, আর কেউ থাকে না। ছোটো বোন তো বাইরে থাকে। আমি এসেছি বলে 2 দিনের জন্য এসেছে। এই কোটো কাটে এইগুলো আমি এই সাইডে রাখছিলাম। তার মধ্যেই পাশের বাড়ির যে বোনটা, ও শাড়ি পরে এসেছে, আর শাড়িটা পুরো উল্টো করে এসেছে। আমরা আঁচলটা নিই বাও কাঁধের উপর দিয়ে, ও ডান কাঁধের উপর দিয়ে আঁচলটা, শাড়িটা পুরোপুরি উল্টো করেছিল। তারপরে ওকে শাড়িটা পরিয়ে দিলাম। আর ও এখন যাবে কলেজে, ও LLB করছে। তো আজকে নতুনই ও শাড়ি পরছে। এর আগে ও কোনো দিন শাড়ি পরেনি। তো যাই হোক, ও তো জানে না কোন সাইড দিয়ে আঁচল নিতে হয় কি। যাই হোক, পরিয়ে দিয়েছি। তারপর এখনও তো আমাকে ওই যে বললাম যুদ্ধ করতে হবে। আর সকাল থেকেই সত্যি কথা বলতে বসে বসে ভাবছিলাম আমি কোথা থেকে কি শুরু করব। আমি ভেবেই পারছিলাম না। বাড়ি ঘর দূর এতটাই নোংরা হয়ে রয়েছে, কি আর বলবো। এক তো এই ভাঙাচোরা মতন বাড়িটা, তারপর যদি নোংরা হয়ে থাকে কত না বাজে দেখা যায় বলো। তো চারিদিকে মাকড়সার জাল, এই যে তাকগুলোতে এত নোংরা কি আর বলবো। তো কী বলো তো, বাবা তো একা একা থাকে, বাবার আর সেই বয়সও নেই। আর এমনিতে যা করে, যেটুকু করে ওইটাই কিন্তু অনেক। আমরা হয়তো বাবার এই বয়সে এসে কিন্তু এইটুকু করতে পারবো না। ইনকামের সাথে সাথে রান্না বাড়া, খাওয়া দাওয়া, থালা বাসন ধোয়া, ঘরটাকে একটু ঝাড়পোছ দেওয়া, এইগুলো করাটা খুব টাফ হয়ে যায়। উনি যেটুকু পারে সেটুকু করার চেষ্টা করে। আর আমরা যখনই এই যে আসি বাড়িতে, সে আমি আসি বা পূজা আসি বা ছোটো বোন আসে, নিজের মতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমি হাত দিলে বাবা তেমন কিছু বলে না, কিন্তু ছোটো বোন যখনই গোছাতে যায় তখন বাবা রাগ করে যে আমার এই জিনিসটা এখান থেকে এখানে রেখে দিয়েছিস, তুই চলে গেলে আমার অসুবিধা হয়ে যাবে, এমনটা বলে। তো ছোটো বোন অতটাও করার চেষ্টা করে না, বা সেই তাকতুকগুলোই ও গুছিয়ে রাখার চেষ্টা করে। তো যেহেতু আমি চলে এসেছি, এবার আমি তো বেশ কয়েকদিন থাকবো। তো বাবা আমাকে তেমনটা কোনো দিনও কিচ্ছু বলে না, জানে আমাকে যদি এইগুলো না করতে দেয় আমি কিন্তু খুব বকাঝকা করব। আর ওনাকে এটাও বলবো যে আমি কিন্তু বেশি দিন থাকবো না, আমি চলে যাব, আমি এর মধ্যে থাকতে পারবো না। তো এই জন্যে বাবা আমাকে বেশি একটা কিছু বলে না। কিন্তু ছোটো বোন যখনই কিছু গোছাতে যায় তখন ওকে খুব বকাবকি করে। এজন্যও বেশি একটা কিছু গোছাতেও চায় না। ও বলে আমি যখন নিজের বাড়ি করব আমি নিজের মতন করে নেব। আমাদের এই বাড়িটা অনেক পুরনো, জানো। আমাদের এখানে কিন্তু আমার বাড়ির এই বয়সে যত বাড়ি আছে সব বলতে পারো ভেঙে চুরে পড়েও গিয়েছে, কিন্তু এই বাড়িটা টিকে আছে। কারণ হচ্ছে বাবা নতুন করে ফিরে ছাদ দিয়েছে। এই ছাদটা একবার পড়ে গিয়েছিল, তো পুরো ছাদটা ভেঙে বাবা ফিরে নতুন থেকে ছাদ দিয়েছে, এজন্যই বাড়িটা আছে। আর ছোটোবেলায় আমাদের এই গ্রামে খুব অল্প মানুষেরই কিন্তু পাকা বাড়ি ছিল, তার মধ্যে আমাদের বাড়িটা ছিল। আর বাকিদের সবারই মাটির ঘর ছিল। এখন তো সবারই পাকা বাড়ি হয়ে গিয়েছে, কিন্তু এখন আমাদের বাড়িটা খুবই পুরনো হয়ে গিয়েছে। বাবা একা একা থাকে বলে বাবার আর অত ইচ্ছাও করে না যে বাড়িটাকে খুব সুন্দর করে মেনটেন করবে, ভালো করেই করবে। তবুও 2-3 বছর পর যখন এই বাড়িটাকে একটু রিপেয়ার করে দেখতে, তখন হয়তো ভালো লাগে। কিন্তু 2-1 মাসের মধ্যে এরকম বালি, সিমেন্ট সমস্ত কিছু, আর যদি কালার করা হয় এইগুলো ঝরে ঝরে পড়ে যায়। আর যেহেতু বাড়িতে কেউ থাকে না, বাবার আর মন চায় না যে এই বাড়িটাকে সুন্দর করে রিপেয়ার করে খুব সুন্দর করে রাখবে। আসলে একটা বাড়ি ঘর দুয়ারকে সুন্দর করে রাখার জন্য একটা বাড়িতে মেয়ে মানুষের দরকার হয়। সেই মেয়ে মানুষটা নেই এই বাড়িতে। তো কে করবে বলো? বাবা ইনকামের সাথে সাথে যে নিজের হাতে খাওয়া দাওয়া, থালা বাসন ধোয়া এগুলো করে খায়, এইগুলোই কিন্তু যথেষ্ট।
তো আমার বাবার যা বয়স হয়ে গিয়েছে এখন, আমরা হয়তো এই বয়সে নড়তে চড়তেও পারবো না, তবুও আমার বাবা এই বয়সে কিন্তু নিজে হাতে রান্না বাড়া করে খাওয়া, সমস্ত কিছু গুছিয়ে নেওয়া, আর ওই যে বললাম সাথে সাথে মানে ইনকামটাও করে যাচ্ছে। যাই হোক, আমি যখন আসি এইভাবেই কিন্তু সমস্ত কিছু আমাকে গুছিয়ে নিতে হয়, পুরো ঘরটা পরিষ্কার করে নিতে হয়, পুরো ঘরে কাপড় চোপড় ঝুলে থাকে সেইগুলোকে সুন্দরভাবে ক্লিন করতে হয়। আর বলতে পারো একদিনে কিন্তু ঘরটা ক্লিন হয় না, বেশ কয়েকদিন ধরে আমাকে টুকটুক করে এই কাজগুলো সেরে নিতে হয়। আজকে যেমন পুরো ঘরটাকে একটু ঝেড়ে নিয়েছি, ঝেড়ে তারপরে এই যে তাকগুলোতে একটু পেপার বিছিয়ে এই যে কোটোগুলোকে ধুয়ে এই যে জায়গা মতন রেখে দিচ্ছি। এখন তাও দেখার মতন হচ্ছে, মানে দেখে একটু শান্তি লাগছে। এই ভাঙাচোরা ঘরের মধ্যেও কিন্তু একটু মনে হচ্ছে না এখন সমস্ত কিছু ঠিক আছে। এই যে কোটোগুলো ধুয়ে মানে এগুলো শুকিয়েও গিয়েছে, এগুলো এখন রেখে দিচ্ছি। আর এইদিকে আমার কিছু জিনিসপত্র আছে সেইগুলো রেখে দিচ্ছি। যাই হোক, যতদিন আমি থাকবো এইভাবে গুছিয়ে একটু রাখার চেষ্টা করব। আর দুপুরের খাওয়া দাওয়া আমার হয়ে গিয়েছে। এখন এই যে ছোটো বোন আম মাখা করছে, আমাকে বলেছিল কাসুন্দি আনতে, তো ওর জন্যে একটু কাসুন্দি এনেছিলাম, আর ওই কাসুন্দি দিয়ে ও আম মাখা এই যে করেছে। আর এই যে বছরের প্রথম আম মাখা খাচ্ছি, বাড়িতে থাকতে কিন্তু একদিনও আম মাখা করে খেতে পারিনি। আজকে ছোটো বোন আম মাখা করছে বলে আজকে আম মাখাটা এই বছরে খেতে পারলাম, না হলে হয়তো এই বছরের মতন আর আমি পারতাম না আম মাখা খেতে। তো বন্ধুরা, তোমাদের অনেক ধরনের অনেক প্রশ্ন আছে। আর কি বলো তো, এখানে একটা সমস্যাও হয়েছে, এখানে এসে না ঠিকঠাকভাবে মানে নেটওয়ার্কটা পাচ্ছি না, আর ভিডিওটাও পোস্ট করতে খুব কষ্ট হচ্ছে। ওই একটা ভিডিও পোস্ট করতে 6 থেকে 7 ঘন্টা লেগে যায়। আর কি বলো তো, খুব লং ভিডিও হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি প্রত্যেক দিন এখানে ভিডিও শেয়ার করব। বাস তোমরা আমার পাশে থেকো। অনেক ভাই বোনেরা অনেক ধরনের কমেন্ট করেছো, তো সেই সব কমেন্টের রিপ্লাইও আমি দেব। এই ভিডিওতে দিতে পারছি না, সামনে ভিডিওগুলোতে প্রত্যেক মানে যত ভাই বোন দাদা দিদিরা আছো সবার প্রশ্নের উত্তরটা আমি দেব, বাস একটু অপেক্ষা করো। আর যাই হোক, আজকের মতন তো যেটুকু পেরেছি ঘরটাকে একটু ক্লিন করেছি, তারপরে এই যে রান্না বান্না কী হবে সেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর আজকে ওই কচুরলতি ভাজা করেছিলাম, আর রাত্রে আলু পটলের তরকারি করেছিলাম। তো বাস বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই সাথে থেকো, পাশে থেকো, যেভাবে সাপোর্ট করছো সবাই সাপোর্ট করতে থেকো। ফিরে দেখা হবে কালকে, সবাই অপেক্ষা করো।